সঙ্গে সঙ্গে লাইসেন্সটা বাতিল বলে গণ্য হবে। এটা নভেম্বর 24 মেয়াদ শেষ। নট ফর সেল যেটা লেখা সেটা আপনাকে বেশি বেশি সেল করতে হবে। আপনাদের তো মানুষের ব্যাপারে এটাই হয়েছে। আপনি কথা বোঝেন আগে, লাইসেন্সের মেয়াদ আছে। এখানে দেখেন 6 নম্বর শর্তে লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে শর্তকারে। নিবন্ধনহীন, মিস ব্র্যান্ডেড, কাউন্টারফিট সরকারি মেডিসিন, ঔষধ, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাইবে না। এগুলো যদি আপনার ব্যত্যয় ঘটিয়ে বিক্রয় করেন সঙ্গে সঙ্গে লাইসেন্সটা বাতিল বলে গণ্য হবে। একজন দিয়ে গেল, আপনি রেখে দিলেন। এখানে স্পষ্ট লেখা থাকে নট ফর সেল। নট ফর সেল যেটা লেখা সেটা আপনাকে বেশি বেশি সেল করতে হবে। আপনাদের তো মানুষের ব্যাপারে এটাই হয়েছে। আর কতগুলো আছে? ঠিক আছে, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। আমরা একটু দেখি আপনাদের সঙ্গে ডিপার্টমেন্টাল স্টোরও মনে হচ্ছে না? ফ্রিজে কি কোনো ড্যামেজ আইসক্রিম রাখা হয়? ফ্রিজ মোটামুটি ভালো আছে। রিটার্ন রেজিস্টার মেনটেন করবেন সেক্ষেত্রে, ঠিক আছে? বাইরের ওষুধ কি কি আছে আপনার এখানে? বিদেশি ওষুধ কি কি আছে? কেমন চেক করলেন? 90% কভারেজ আছে। এই সাইডে রেখে দিতে এগুলো সব যে এরিয়া কোড টাকাটা কিছু ওষুধ যদি স্যার মানে আমার না, প্যাকেট যেটা হয়ে আসবে কোম্পানি থেকে সেটা আপনি ঘষা মাজা বা পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? আপনাদের তো সাউন্ড আছে তারা কিছু না সাউন্ড আছে না বন্ধ করে দিতে হয় না। আমরা এক বক্সে বেশি রাখি না, তাড়াতাড়ি সেল হয়ে গেলে ওটার পরে ওইটাই আপনাকে আমি দেখার জন্য বের করলাম যে পুরাতনটা আপনি আবার বেশি দামে বিক্রি করছেন। ফ্রিজটা দেখা যাচ্ছে? ফ্রিজ এটা কি বাইরের বিদেশি প্রোডাক্ট? এটার তো কোনো কিছু দেখা যাচ্ছে না। ওষুধের দাম তার লেখা আছে। এগুলো তো থাকে না, এগুলো তো থাকে না। বয়স কতদিন? 8 বছর। 8 বছর ধরে আপনি আছেন? কত সবই জমা করতে হবে। এই মাস আগে মেয়াদ চলে গেছে। এটা কি নিস না? না এটা এই যে আপনার এই কফি এখান থেকে হরলিক্স বাচ্চাদের, এটা না জুনিয়র হরলিক্স, জুনিয়রদের জন্য। এটা খুবই স্পর্শকাতর একটা খাবার। এটার মেয়াদ শেষ হয়ে গেছে। এটা যদি কোনো বাচ্চা খায় কি ক্ষতিটা হবে তার?
কেমন চেক করলেন? আপনাদের কি আলাদা বক্স আছে? সরি, 20 এই 10 মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখার জন্য আলাদা বক্স আছে? আমাদের বক্সে এই যে এখানে আছে, রেড আছে? সেক্ষেত্রে স্যার ওদেরও জামালাটা হয়, বিষয়টা বুঝলাম না তো। ওর সাথে আবার এরিয়া বন্টন করা আছে কোড থাকে এরকম। মানে স্যার এই যে ফর এক্সাম্পল এই যে কোডটা এই ওষুধটা এই এলাকায় সরবরাহ হবে। মিরপুর আবার স্যার আসছে, তাহলে এটা ওটাকে রেখে দিলেন কেন? এটা কেটে স্যার এটা মিরপুর থেকে আনছে না, আমার মিরপুর আবার একটা ব্রাঞ্চ পাইকারি আছে। শপ আছে, না আমার না, আমাদের না, পাইকারি একটা শপ আছে ওখানে। এটাতে যদি আপনার এরিয়া কোডটা থাকতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে স্যার এই যে এখানকার এমপিও যদি দেখতো যে ওই অন্য এরিয়ার মাল ঢুকছে, তাহলে মনে করবো যে ওরা কম দামে সেল করার জন্য বিক্রি করছে। এটা কি কোম্পানি ডেটটা তো না, কোম্পানি ডেট আছে, ডেট আছে মানে এখানে একটু আসেন। এটার মেয়াদ কোথায়? স্যার এখানে খুচরা সেল করি প্রতিদিন একটা খুচরা দুইটা, যদি একটা, আপনি দুইটা। সেল করেন, মেয়াদটা তো আপনার দিকে রাখতে হবে। আপনি তো মেয়াদ কেটে ফেলে দিয়েছেন। স্যার এই যে ধরেন স্যার আমি বলি আপনাকে, এখান থেকে স্যার 4টা ওষুধ, হুম, 4টা ওষুধ দিতে দিতে তো এই ম্যাক্সিমাম প্রোডাক্ট হলে স্যার এইভাবে ধরি। না এটাই আপনি দেখান। এক্সকিউজ মি, এদিকে আসেন। আপনি এটাই দেখান। এটা পাতাটা দেখি স্যার, এটা তো এটা না, এটার পাতা এখানে মেয়াদ কোথায় দেওয়া? এটা যেমন এটা যেমন স্যার 10টার পাতা আছে, এজন্য দুইটা দুইটা কাটতে কাটতে ম্যাট আছে। এই ম্যাক্সিমাম করে না, এটা তো আপনি দুইটা কেটে দেন, মেয়াদটা তো আপনার কাছে এখানে থাকলো। থাকবে, হ্যাঁ। এটা তাহলে কথা এটা তো বলছি, আপনি মেয়াদ কেটে ফেলে দিয়েছেন। এটা স্যার ভ্যাকসিন ওষুধটা 15টা থাকে তো এক পাতায়। নিয়ে আসেন, আপনি একটা নাপা extra নিয়ে এই যে আসেন। এই যে স্যার, এটা না পা এক্সট্রা। মেয়াদটা কোথায় দেওয়া? এই যে এখানে দাও, আচ্ছা, তাহলে এখানে আপনি প্রথমে একজন যদি খুচরা চাই, জি, উপর থেকে কেটে দিলেন। কেটে দিলাম। আবার আরেকজন কাস্টমার আসলে উপর থেকে কেটে দিলেন। অনেকে লাস্ট পর্যন্ত মেয়াদ আপনার কাছে থাকার সুযোগ আছে কিনা? 4টা নেয় না স্যার, 2টা নেয়, দুইটা একটা নেয়, দুইটা দেন, একটা নেয়, 2টা নেয়। দুইটা আপনাকে কেটে দেন, এই একটা যে কেটে স্যার দেন। যেমন আমি বলি এই যে সাইক্লো কাটতে 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 একই নেয়। অনেক সময় তো এমন পাওয়া যায়, মেয়াদটা কেটে আপনারা এই ওষুধটা অসৎ উদ্দেশ্যে অনেকে তো এমন করে, আমরা তো পেয়েছি এমন। তাহলে আপনি যে করেন না সেটা কিভাবে বুঝবো? নাপা বলছেন মুড়ির মতো চলে, তার মানে 4টা নিয়ে তো কেউ 2টা ব্যাগ দিবে না। আপনি যে এক্সট্রাকে যুক্তিটা দেখালে সেটা আপনি কথা বোঝেন আগে। এখানে মেয়াদ কোথায় দেওয়া? এখানে। নিচে 2টা, 1টা, 5টা, আপনি যেটাই কেটে দেন, এই যে মেয়াদের বার এটা তো আপনার কাছে থাকবে। থাকবে। তাহলে এটা আপনি কেন কেটে ফেললেন? এটা স্যার আমি দেখাই আপনাকে স্যার, যেমন এই যে অনেকে বলে ভাই 4টা ওষুধ দেন, অনেকে আবার 4টা নেওয়ার পরে কাটেন। বলে ভাই 2টা ঠিক আছে, কাটেন আপনি। তাহলে ভাই 2টা দেন। কাটেন। এই যে স্যার, এই যে স্যার কাটলাম। হুম তো অনেকে বলে যে ভাই 2টা দেন, হুম 4টা নেওয়ার পর ভাই 2টা দেন, ভাঙতি নাই, এই 2টা দিয়ে দিলাম এখান থেকে স্যার, এই যে থেকে গেল। এটা তো থাকে, এটা তো আপনার তাও একটা বোঝা যাচ্ছে যে আপনি দুই সাইড থেকে কেটেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে লাস্টের দিকে এটা কিন্তু ছিল আপার সাইড, আপনি আপার সাইডটা আপনার কাছে সংরক্ষণ করেছেন, কিন্তু নিয়ম হচ্ছে নিয়ম স্যার এটাই আমরা মেইনটেইন করি, এটা মেইনটেইন করবেন। maintain এটা এটা নিয়ে কি বোঝাবেন? একটা চেয়েছে, আপনি মেয়াদটা কেটে দিয়ে দিয়েছেন। এই যে স্যার আছে। এই পাশে অর্ধেক মেয়াদ কেটে দেন। না এটা মেয়াদ না তো স্যার, এটা তো রিটার্ন দিছে এই যে মেয়াদটা যে লেখা রিটার্ন দিছে স্যার। রিটার্নটা দিয়েছে। হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার একটা যখন চেয়েছে, আপনি তো এখান থেকে কেটে দেওয়ার কথা ছিল। না এটা রিটার্ন দিছে স্যার, রিটার্ন দেওয়ার কারণে যেটা সে খেয়েছে ওটা কেটে ফেলাই দিছে, আর ম্যাথের সাইড রেখে দিছে। রিটার্ন নেওয়ার রেকর্ড খুব আপনাদের কত রকম অযৌক্তিক অজুহাত থাকে, এগুলো করবেন না। স্যার এগুলোর জন্য আপনার এখানে ফার্মাসিস্ট আছে কোনো? স্যার Pharmacist কে আছে? সে লাঞ্চ থেকে গেছে। এগুলো তো ট্রেনিং দেওয়া হয়, তারপর কেন একই ভুল বারবার করবেন? কাস্টমারের একটা এই যে হিস্টাসিন এটা একটা কাইটা দেওয়া লাগে। এটা তো স্যার প্রতিষ্ঠানে কি ওনার ফার্মাসি ফার্মাসিস্ট। এটা নভেম্বর 24 মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ। আমাদের ওই যে 99%ই কভার না, আপনার তো আর আলু দুই একটা পটলের হয়তো দোকান স্যার না যে একটু ত্রুটি accidentally হইলে কোনো থাকতে পারে। সমস্যা নেই। দেখতে এটা, অ্যাক্সিডেন্টলি থাকতে পারে কেন থাকবে? তার মানে আপনার না দক্ষতা না আছে। না দক্ষতা না স্যার, এই যে এই ওষুধটা আপনার এই একটু অ্যাক্সিডেন্টাল ঘটনার জন্য যে পেশেন্ট ওষুধটা কিনে নিয়ে গেছে, তার তো মারাত্মক ক্ষতি।